নমস্কার, আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিকের গল্প। আজ আপনাদের জন্য রয়েছে তারানাথ তান্ত্রিকের আরও একটি ফ্যানফিকশন, সুন্দর বনের রক্ত পিশাচ। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অরূপ ও তারানাথের চরিত্রে লিও। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, সুন্দর বনের রক্ত পিশাচ। কাল সারা রাত ঘুম হয়নি। আমাদের পাশের পাড়ায় দাঙ্গা হলো আবার 11টা থেকে 3টে পর্যন্ত। হই হই হাঁকাহাঁকি ইদানিং প্রায়ই হয়। সবাই বলে এলাকা দখল। কারা দখল করছে কাদের এলাকা? দেশ তো স্বাধীন হয়নি। কে বিরোধী, কেন বিরোধী, কাদের এলাকা কেন দখল করতে যাবে, কোনো যুক্তিই মাথায় খেলছিল না। মাঝে মাঝে মনে হয় গোষ্ঠীতন্ত্র, রাজতন্ত্র, জমিদারিতন্ত্র, গণতন্ত্র সব তন্ত্র চলছে। আবার স্বাধীনতা স্বাধীনতা চিৎকারও। ব্রিটিশ যাওয়ার আগেই এই ছেঁড়াছিড়ি, ব্রিটিশ গেলে কি যে হবে। কিশোরীর জন্যে দাঁড়িয়ে থেকে থেকে বিরক্তি ধরে গেল। যদি না আসে ভালো হয়। ওর আসার পথেই দাঙ্গা হচ্ছে কয়েকদিন। হুট করে আবার 144 ধারা জারি হলে বিপদ। ভাবতে ভাবতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি আর না দাঁড়িয়ে হাঁটা শুরু করলাম। রাস্তাটা কম না হলেও আমি একটু হাঁটতে পছন্দ করি। এই সময়টা নিজের সঙ্গে নিজের কথা হয়। যদিও ঘুরে ফিরে সেই এক চিন্তা, কেন দাঙ্গা? ছেলে মেয়েদের এই পরিবেশে মানুষ করব কিভাবে? চাকরি বাকরির ধান্দা নেই, কাজকর্মও কেউ করে কিনা সন্দেহ। রাত দিন এই রাস্তায় ও গলিতে এ মোড়ে চায়ের দোকানে চলছে নিরবিচ্ছিন্ন আড্ডা। বিড়ি, সিগারেট, চা বিস্কুট ও পানের টাকা আসে কোত্থেকে? আমাদের তো মাসের শেষে বাড়ি ফিরতে ভয় করে। এদের কি দায় দায়িত্ব কিছু নেই? হাঁটতে হাঁটতে মডলেনের মোড়ে তেলে ভাজা দোকান এসে গেল। হালকা শীতের সন্ধ্যায় ঝালঝাল তেলে ভাজার মুড়িতে বেশ জমে ওঠে গল্প। চায়ের দোকান থেকে 1 প্যাকেট পাসিং শুও নিলাম। আমি সদর দরজায় গিয়ে দাঁড়ালাম আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দেখলাম প্রদীপ হাতে চারি, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। মনে মনে তাকেই প্রণাম জানিয়ে বললাম, চারিমা, এই সবগুলো রান্না করে রেখে আসছি। সে এই সময় কথা বলে না, কেবল মাথা কাত করে সায় দিল। আমি তারানাথ ঠাকুরের ঘরে না ঢুকে সোজা রান্নাঘরে গিয়ে হাতের জিনিসগুলো নামিয়ে রেখে বাইরে বসার ঘরে চলে এলাম। এই সন্ধ্যা দেওয়ার সময় ঠাকুর কিছুক্ষণের জন্য ধ্যানে বসেন, মিনিট 5 নীরবতা পালন করেন। আমিও এখন অভ্যস্ত হয়ে পড়েছি। আমার চোখ বুঝে এলো, আগে এসব করতাম না। একদিন ঠাকুর বললেন, ঈশ্বর মানো বা না মানো, নিজের সত্তাকে তো আর অস্বীকার করতে পারো না। তার কাছে নতজানু হতে তো আর দোষ নেই। এতে মঙ্গল ছাড়া অমঙ্গল কিন্তু হয় না। সেই থেকে আমি যেভাবেই থাকি মিনিট 5 নীরবতা পালন করি। আমার নীরবতা ভাঙলে ঠাকুর বললেন, আচ্ছা, কিশোরী কোথায়? আমি বললাম, কি জানি, গতকাল ফেরার সময় বললো তো আসবে। দেখো, কোনো অসুবিধা হয়ে গেছে হয়তো। ঠাকুরের কথা সূত্র ধরে বললাম, না না, আমাদের ওদিকে কয়েকদিন ধরে খুব দাঙ্গা হচ্ছে, যদি না আসে তো ভালো হয়। হঠাৎ ওদিকে আবার কি হলো? কি যে হলো, কেউ কি সঠিক কিছু জানে? বাজারে যান, সেখানে ফিস, চায়ের দোকানে ফিস, পাড়ায় এ বাড়িতে গরুর লেজ তো ও বাড়িতে গরুর শিং। মাথা মুন্ডু কিছুই বোঝার উপায় নেই। সবাই বলছে এলাকা দখল। কে কার এলাকা দখল করছে বুঝতে পারছি না। চারি আমাদের দুজনের জন্য 2টো পাত্রে মুড়ি আর তেলে ভাজা দিয়ে গেল। ঠাকুর বললেন, বাচারি, একটু পরেই না হয় চা দে। আমি বললাম, তুইও মা এখানেই নিয়ে আসতে পারতিস। চারি উত্তর দিল, কিশোরী কাকু আসুক। আমি বললাম, ও আজ বোধহয় আসবে না, তুই সবটা নিয়ে আয় মা। সে বলল, আচ্ছা। বিভূতি, দাঙ্গা বিরোধ দলগত রূপ নিলেও তা দল বা গোষ্ঠীর সকলের নয়, একবার দুজন খুঁচিয়ে দেয়। স্বার্থটা তারই। সভ্যতার শুরু থেকে বিরোধ, ভাইয়ে ভাইয়ে, বনে বনে শত্রু, কেউ কাউকে সহ্য করতে পারে না। মা বাবা যতই সুশিক্ষা দিক না কেন, ঐক্যবদ্ধতার কথা যতই বলা হোক না কেন,
বাবা মার মৃত্যুর পর ছেলে মেয়েদের আসল চেহারা কিন্তু বেরিয়ে পড়ে। এর কারণ কি জানো? আমি কিছু না বলে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তিনি বললেন, পর্যাপ্ত জীবিকার নিরাপত্তা। এখনো এমন শিক্ষা আবিষ্কার হয়নি যা এই দুটোর বিকল্প হয়ে মানুষকে সঙ্গবদ্ধ হতে অনুপ্রাণিত করবে। আমি জিজ্ঞাসু ভঙ্গিতে বললাম, কেন? ধর্মীয় শিক্ষা, রাজনৈতিক দলীয় শিক্ষা? তুমি যা বললে তা তুমি বিশ্বাস করো? না, কারণ ধর্ম এক প্রাচীন জনজীবনের নির্দেশনা, যা স্বর্গের প্রলোভন দেখিয়ে শান্তিপূর্ণ জীবনের ব্যবস্থা করেছিল। কিন্তু আপনার ওই খাদ্য ও ভোগের সমস্যা থেকে এলো ক্ষমতা দখল ও যুদ্ধ। সেখান থেকেই রাজনীতির আবির্ভাব। তাই সেখানে সংঘবদ্ধতা ক্ষমতা দখলের জন্য, শান্তির জন্য নয়। ঠিকই ভেবেছ, তবে ধর্মের উদ্দেশ্য আধ্যাত্মিক পথে মানুষের মঙ্গল সাধন করা। তাকে বিষয়ভূত করে বিপদটা বাঁধালো। কোনো ঈশ্বর তার সন্তানের কাছে কিছুই চায়নি। মানুষই ধর্মের মুখে বিজ্ঞানের মুখের কথা বসিয়েছে। ঈশ্বরের কোনো চাহিদা নেই, তিনি কাউকে কিছু কিন্তু দেন না। তেমনি মানুষ বিজ্ঞানকেও করেছে তাস আর রাজনীতিকে করেছে জীবিকার উপায়। যাকে ছেড়ে দাও এসব কথা। এইসব নিয়ে ভাবা সকলের উচিত। তবে কজন আর নিরপেক্ষভাবে তর্ক করবে বলো? সবাই সব জানে, তুমি শুধু কিছু জানো না। দুপাতা ইংরেজি জানা ব্যক্তি সব কিছু জেনে গেছে। তাই তর্ক এড়িয়ে আত্মনির্দেশে সকলের মঙ্গলের কাজ করো, মঙ্গলের কথা ভাবো। আচ্ছা ঠাকুর, সব মানুষ কি সভ্য, ভদ্র ও ধার্মিক হতে পারে? আমি জিজ্ঞেস করলাম। তিনি একটা পাশিংশু ধরিয়ে গম্ভীরভাবে বললেন, আমার মনে হয় কখনোই না। সভ্য, ভদ্র, ধার্মিক হলো মনুষ্যত্বের একটা মাত্রা। সেখানে আমরা পৌঁছতে চাই পশুত্ব তথা বর্বরতাকে পেছনে ফেলে। যে মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্বকে আলাদা করতে পারে, সেই একমাত্র সভ্য, ভদ্র, ধার্মিকতার মাত্রা ছুঁতে পারে। বাকি সব পশু বা অর্ধ পশু। কখনো কখনো মনুষ্যত্বের মাত্রা ছোঁয়া মানুষও পশুত্বে নেমে আসে। এটা স্থায়ী হয় না। আমি ঠাকুরের কথার মধ্যে প্রশ্ন করে ফেললাম, বাকিরা পারে না কেন? এই না পারার মধ্যে থাকে বংশের ধারা। দারিদ্র্য এক ধরনের অবস্থা, তাকে অতিক্রম করা মানুষের কর্তব্য। মানুষ যে চেষ্টা করে না তা নয়। কিছু মানুষ বুদ্ধির জোরে পরিশ্রম না করে দারিদ্র্য থেকে মুক্তির পথ খোঁজে। বাকি মানুষ অবস্থার পরিবর্তন ঘটাতে না পেরে ধীরে ধীরে হতাশার মধ্যে চলে যায় এবং পরনির্ভরতাকে ধর্মীয় পথ বলে মনে করে। এই পরশ্রম ভোগীরা যতদিন না বুঝছে যে আমি পরশ্রম ভোগ করছি, ততদিন তারা যতই শিক্ষিত, সংস্কৃতিবান, ধর্মানুসারী হোক না কেন, সভ্য, ভদ্র বা ধার্মিকতার মাত্রা কিন্তু ছুঁতে পারবে না। তারাই বরং অপরাধ ও অপরাধীর স্রষ্টা হয়ে পড়ে। তবে আমার মনে হয় কিছু মানুষ জন্ম থেকেই অপরাধ ও অন্যায়ের শিক্ষা পেতে পেতে অপরাধ ও অন্যায়কে স্বাভাবিক বলে মনে করে। ধরো যে ছোটবেলা থেকে কেড়ে খাওয়াকে পেট ভরানোর উপায় বলে জেনেছে, সে পরবর্তীকালে চুরি ছিনতাই করবে, লোক ঠকিয়ে সম্পত্তি বাড়াবে। তার জন্য তার মনে কোনো অনুশোচনা কিন্তু থাকবে না, বরং সঠিক পন্থা মনে করে গর্ববোধ করবে। এখনই জমিদার, দালাল, মজুদদার, ঠিকাদার কতটা নির্মম। বহুতল বাড়ির ছেলে মেয়েদের দরিদ্র, ভিখারি, অন্ধ, এদের প্রতি কোনো সহানুভূতি কাজ করে না, কিন্তু তাদেরকে মানুষ বলে মনেই করে না, যদিও এরা নিজেদেরকেও মানুষ ভাবে না। আমার যেন চোখ খুলে গেল। আমাদের ওখানে যারা দাঙ্গাবাজি করাচ্ছে, যারা দাঙ্গা করছে, তারা শৈশব থেকে যে কোনোভাবে
এই শিক্ষাই পেয়েছে যে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে লুট করে কেড়ে নিয়ে খাওয়াটাই বেঁচে থাকা সহজ শিক্ষা। তারা এই পন্থা নিয়েই মস্তিষ্ক খাটায়। এদের দিয়ে কোনো ভালো কাজ হতে পারে না যদি না সেখানে কামাবার সুযোগ থাকে। বললাম, আপনার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা ঘটেছে? ঠাকুর মৃদু হাসলেন, পাশিংছুতে একটা বড় টান দিয়ে বললেন, একটা ঘটনা ছিল, তবে সেটা ঠিক এই আধ্যাত্মিক বিষয় নয়। আমি এক প্রকার নিজেকে সরিয়েই নিয়েছিলাম, কিন্তু একটা কৌতূহল মনে চেপে বসেছিল। চারি এ সময় 2 কাপ চা দিয়ে গেল। আমি একটা কাপ তুলে নিয়ে অনুরোধ করলাম, কি সেই ঘটনা বলুন না। চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, এক শীতের সকালে আমি রোদে বসে একটা কুষ্ঠি তৈরি করছি। দুজন নারী পুরুষ এলেন। আমি তাদের বসার ঘরে নিয়ে বসলাম। আমার মনে হয়েছিল তারা স্বামী স্ত্রী, কিন্তু মাথায় সিঁদুর দেখলাম না ভদ্র মহিলার। তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনারা কোত্থেকে আসছেন? এইগরে সন্দেশখালি। আমার নাম অভিজিৎ সরকার, উনি শিউলি সাঁতরা। ও, সুন্দরবন। বলুন বলুন, আমার কাছে এসেছেন কেন? ভদ্রলোকটির বয়স 40-42 হবে। পেটানো বেশ শক্তপোক্ত চেহারা। মহিলাটিরও ওই রকমই বয়স হবে। লোকটি ইতস্তত করে এদিক ওদিক চাইতে থাকলেন। আমি বললাম, আপনারা নির্ভয়ে সব বলতে পারেন। তুমি তো জানো বিভূতি, কেউ আমার কাছে এলে তার বিষয়ে আগাম আভাস বধূ সুন্দরী দেবীর কৃপায় আমি কিন্তু পাই। দেখলাম তাদের দুজনের পেছনে একটা আলোর বলয়। বিশ্বাস করো, আমার সারা জীবনের অভিজ্ঞতায় ওইটাই ছিল একমাত্র ঘটনা। আমি অবাক হয়ে গিয়েছিলাম। সাধু সন্তদের পেছনে দেবতার আশীর্বাদ থাকে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এমনটা হয় না। আমি বুঝতে পারলাম এরা সাধারণ কেউ নয়। ভদ্রলোক আমার কাছে আরো একটু ঘেঁষে এসে গলা নামিয়ে বলল, আমরা ঠিক আপনাদের মতো নই। চুরি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপিকে স্বাভাবিক বলে মনে করি। লোক ঠকানো আমাদের পেশা। খুব কষ্ট করে সত্যি বলতে পারি। অর্থ ইনকাম ছাড়া ভালো কাজ যে কিছু থাকতে পারে তা আমাদের মনেই হয় না। আমাদের ধারণা পৃথিবীতে সবাই অর্থের জন্য ছুটছে, আমরাও ছুটছি। বাবুরা লেখাপড়া শিখে ভদ্রবেশে চুরি, ডাকাতি, প্রতারণা করে খুন করায়, আমরা করি। তাহলে অন্য সকলের মতো থাকতে পারি না কেন? কেউ যেন আমাদের তেড়ে বেড়াচ্ছে। বেশি দিন মানুষের রক্ত না দেখলে ভেতরে কেমন যেন একটা হয়। তার কথা শুনে আমি একটু হলেও আঁতকে উঠেছিলাম। তাদেরকে বুঝতে না দিয়ে বললাম, অপরাধ প্রবণতা সব মানুষের মধ্যেই আছে। কেউ প্রকাশ করে, কেউ করে না। আপনাদের ক্ষেত্রে হয়তো এটা প্রকট, সেটা দোষের নয়। দোষ তখন হবে যখন আপনি আইন লঙ্ঘন করবেন। তা আমার কাছে এসেছেন কেন? এর জন্য ডাক্তারের সাহায্য নিলে হয়তো ভালো হয়। আমি ভেবেছিলাম এরা কোনো খুন খারাপির পরিকল্পনা নিয়েই এসেছে। অলৌকিক কিছু শেখার লোভে হয়তো এরকম ধান্দায় মানুষ আসে। তবে মনে হলো এদের ক্ষেত্রে আগমনের যেন অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। মনে মনে তারা ভৈরবী মায়ের স্মরণ করলাম। তিনি শান্ত সৌম্য মূর্তিতে আবির্ভূত হলেন। মনে মনে প্রণাম সেরে বললাম, মা, এদেরকে যে কি উপকার করব কিছুই তো বুঝতে পারছি না। এরা এ যুগের অসুর নিধনের কাজ করে। ঘৃণ্য কর্ম করলেও অন্তরে সৎ। দীর্ঘ অন্ধকার জগৎ থেকে আলোয় ফিরতে চায়। তোর কোনো চিন্তা নেই, যথাসময়ে আমি ঠিক বলে দেব কি করতে হবে। এদের অপরাধ মানুষের মঙ্গলের জন্য। এই বলে দেবী অদৃশ্য হলেন। আমার বুকে একটু সাহস হলো। বললাম, কি হলো বলুন, আমার কাছে কেন এসছেন? ঠাকুর, জেল, পুলিশ এইসবে ভয় পাই না। বহুবার জেলে গেছি, পুলিশের লাঠি খেয়েছি, জেল থেকে পালিয়েছি।
এখন প্রতিশোধ নেবার সব লক্ষ্যে আশ্রম গড়েছি, যাতে ওদের হাতে আর কেউ না সর্বশান্ত হয়। করেছিও কয়েকটা খুন। পুলিশ পিছনে লেগেছে, লাগুক, কিন্তু কাজ শেষ হয়নি। অথচ অবসাদ কেন? কি করব তার জন্যই আশা। আর বলতে গিয়ে থেমে গেলেন ভদ্রলোক। এই ধরনের মানুষেরা যেমন রুষ্ট প্রকৃতির হয়, এ লোকটা তেমন একটা নয়। একটা নরম শান্ত ভদ্র ভাব ছিল। একটু সময় দিয়ে জিজ্ঞেস করলাম, বলুন, আর কি? যা বলতে চাইছিলেন সেটা স্পষ্ট করে বলুন। এই শিউলিকে বিয়ে করা কি উচিত হবে? ভদ্রলোক জানতে চাইলেন। তোমরা ওষুধ নিধন কাজ করছো, খুবই কঠিন। ওদের অনেক লোক থাকে, পুলিশ প্রশাসনও থাকে, তাহলে তোমরা কিভাবে কাজ করো সেটা আগে শুনি। সে অনেক কথা, আপনি সব না শুনলে ধরতে পারবেন না। আপনি যদি আমাদের আশ্রমে যেতেন তাহলে খুব ভালো হতো। অভিজিৎ বাবুর কথায় আমি বললাম, যেতে তো আপত্তি নেই, কিন্তু পুলিশ পিছনে লেগেছে এটাই ভাবাচ্ছে। আপনি আমাদের পিছু নিয়ে গোসাবা পর্যন্ত চলুন, ওখান থেকে আমার লোক এসে আপনাকে নিয়ে যাবে আমাদের গোপন ডেরায়। দেবী তারা ভৈরবীর আদেশ হয়েছে, আমি এড়াতে পারলাম না। গোসাবা পর্যন্ত যেতে আমার কোনো অসুবিধেই হলো না। ট্রেনে করে গিয়ে ক্যানিং থেকে স্টিমারে ওঠা, গোসাবায় গিয়ে নামা, ঘাটের কাছে একটা হোটেলে গিয়ে উঠলাম। ভদ্রলোক ও তার সঙ্গী মহিলাটি নিজের মতো চলে গেলেন। পুলিশের চোখে ধুলো দেওয়া কঠিন জেনেও আমাকে ঝুঁকি নিতে হলো। দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে বিকেল। কোনো কাজ নেই, একটু এদিক ওদিক ঘুরে সন্ধ্যার পর হোটেলে এসে রাতের খাবার খেয়ে চলে গেলাম। এদিকে শীতটা যেন গায়ে চেপে ধরে, কেমন যেন ছ্যাঁক ছ্যাঁক করে ওঠে। গায়ের চাদরটা খুলে রেখে শুতে যাব, এমন সময় একজন কর্মচারী এসে বলল, ঠাকুর, আপনাকে নিতে এইছে, আসুন। যে নিতে এসেছিল সে একজন ছোকরা, বয়স 30-32 হবে। সে হোটেলের সব টাকা মিটিয়ে দিয়ে আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। রাত 9টা-10টায় গোসবা তখন নিশুতি। অন্ধকারে কিছু দূর হেঁটে গিয়ে নৌকায় উঠলাম। সরু একটা নদী দিয়ে অনেকটা গিয়ে একটা বড় নদী পড়ল। সে এক বিশাল বড় নদী। সেটা পেরিয়ে জঙ্গল, কাছাকাছি আবার হয়েছে বাঘের ডাক। বোঝা গেল ডাকতে ডাকতে সে বাঁয়ের দিকেই হাঁটছে। আমরা ডান দিক দিয়ে চেকপোস্ট এড়িয়ে একটা সরু খালের মধ্যে ঢুকে পড়লাম। সারা রাত জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা বেয়ে সকালে একটা ছোট দ্বীপে গিয়ে উঠি। সমস্ত চর জুড়ে বাঘের পায়ের খোঁজ। ভিজে চর পেরিয়ে ঘন জঙ্গল। বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর চোখে পড়ল ভাঙাচোরা একটা অট্টালিকা। ছোকরাটার নাম হচ্ছে বসন্ত। সে আমাকে সেই অট্টালিকার মধ্যে নিয়ে গেল। ভেতরটা অন্ধকার স্যাঁতসেঁতে, আরে গুমোট গন্ধ। কোটালের সময় এই নিচের তলাটা ডুবে যায় মনে হলো। অথচ 2-3টে ঘর পেরিয়ে একটা বড় ঘরে গিয়ে দেখি সেখানে প্রদীপ জ্বলছে। ক্ষীণ আলোয় চোখে পড়ল ভেতরে একটা উঁচু বেদির উপর কোনো এক মূর্তি রাখা আছে। আরো কাছে গিয়ে দেখি সে মূর্তি দেবী বনচণ্ডীর মূর্তি। সেখানে নিয়মিত দেবীর সেবার চিহ্ন রয়েছে। বসন্ত আমাকে একটা টুল দিয়ে বলল, আপনি বসুন বসুন, এই আশ্রম বাবা এই এলো বলে। রাতে ঘুম হয়নি। দীর্ঘ পথ নৌকা এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একটু ঘুম ঘুম ভাব যেন চোখে জড়িয়ে এসেছিল। হঠাৎ শুনি কেউ কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ঘুমিয়ে পড়লেন? ঘোর কাটিয়ে দেখি অভিজিৎ সরকার বাবু। তবে পরনে একটা লুঙ্গি, এলো গা, মাথায় গামছা বাঁধা, মুখে দাড়ি,
এটা যে তার ছদ্মবেশ তা বুঝতে আমার অসুবিধে হলো না। বললাম, একটু ঝিমুনি এসেছিল, ছাড়ুন ওসব কথা। দেবী মূর্তি আপনি পেলেন কিভাবে? সে অনেক কথা, পরে বলবো আপনাকে। এইটুকু বলি, দক্ষিণ রায়ের মন্ত্র নিয়ে ফেরার পর আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম একটা নিরিবিলি আশ্রমের জন্য। তখন পরপর 3 দিন আমি এই দ্বীপ, পোড়ো বাড়ি আর এই মূর্তি স্বপ্নে দেখেছিলাম। তাই একদিন নৌকা নিয়ে একাই চলে এলাম এখানে। আপনি তো সাধক মানুষ মশাই। তিনি বিনীতভাবে বললেন। ছিছি, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। তারপর অল্প থেমে প্রসঙ্গ বদলে নিয়ে বলতে শুরু করলেন। আসুন, মা বনচণ্ডীর পূজা সেরে নিই। আপনি ব্রাহ্মণ মানুষ, মাকে আমি সঠিক উপাচারে তো কোনোদিন পুজো করতে পারিনি। এই বেটি আমার মাথা খেলো। ছিলাম ভালো চুরি চামারি করে, কোনো চিন্তা ভাবনা ছিল না, টাকা কম ইনকাম করিনি। কি যে মাথায় এলো, মানুষকে বাঘ ও বিষাক্ত কালা যে পরিণত করা শিখলাম, সফলও হলাম। কিন্তু মন কেন এত অস্থির? ভয় নয়, ভালো লাগছে না আর। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনাদের কাজ করার ধরনটা জানতে খুব ইচ্ছে করছে। আপনার এই ভাবান্তরের কারণ না জানলে আমি কিছুই করতে পারবো না। অভিজিৎ বাবু অল্প হাসলেন, বললেন, দুপুরে খাওয়া দাওয়া সেরে বলবো। এই এখন আমার কিছু কাজ আছে, বুঝলেন? সেগুলি রইল, যা দরকার লাগে ওকে বলবেন। আমি বনচণ্ডীর পুজো বিধি মতে সারলাম। তারা ভৈরবী আমাকে সব বলে দিলেন। তারপর দুপুরে খাসির মাংস আর গরম ভাত খেয়ে আমি রোদে দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক হাত ধুয়ে গামছায় মুখ মুছতে মুছতে এসে বললেন, চলুন কোথাও গিয়ে বসা যাক। ঘন ঝোপঝাড়ে ঢাকা বন, ভিজে মাটি, বাঘের পায়ের ছাপ ভর্তি এখানে। কোথায় বসবো? সঠিক জায়গা খুঁজতে খুঁজতে আমরা নদীর ধারে এসে পড়লাম। দেখি কিছুটা দূর দিয়ে একটা বাঘ রাজকীয় মেজাজে আরো ডান দিকে চলে যাচ্ছে। আমি ভয়ে ওনার গা ঠেলে সতর্ক করে ইশারায় দৃষ্টি আকর্ষণ করলাম। তিনি বললেন, ভয় পাবেন না, এই দ্বীপে সব আমারই লোক, বাঘ রূপে পাহারা দিচ্ছে। আমি হাঁ করে তার দিকে চেয়ে রইলাম। লোকটা বলে কি? তিনি হাসতে হাসতে আবার বললেন, সেই কথাই তো আপনাকে বলবো। চলুন ওই রোদটায় বসি। বড় মোটা একটা গাছের নিচে বসে তিনি বলতে শুরু করলেন, আপনাদের মতো আমি সাধক নই। দেবীকে মনের মতো ডাকতাম, মনে তেমন জোর পেতাম না। কোনোদিন ঠাকুর দেবতাকে তো ডাকিনি। অথচ সাফল্যটা আমার এখানে আসেনি, আশ্রমেই পেয়েছিলাম। টানা এক পক্ষ একবার খেয়ে রাত দিন জপ করে এলো অমাবস্যা। কৃষ্ণপক্ষ বলে কিনা জানি না, কেমন এক গা ছমছমে রাত, চারিদিকে নিচ্ছুম। সন্ধে থেকে আমি এক মনে বীজ মন্ত্র জপ করেই যাচ্ছি। তখন ঘড়িতে ঠিক 1:15 হবে। হঠাৎ ভয়ঙ্কর এক হুঙ্কার। সারা এলাকাটা যেন গম্ভীর গুরুগর্জনে থরথর করে কেঁপে উঠল। প্রথমে আমি বুঝতে পারিনি, হয়তো কেউ ভাবতেও পারেনি। এদিকে তো কোনোদিন বাঘ আসেনি, আসার মতো অবস্থাও নয়। এখান থেকে জঙ্গল মাইল 3 দূরে। এর মধ্যে 15-20টা গ্রাম, একটা সরু নদী জঙ্গল পর্যন্ত চলে গেছে। মন্ত্র জপ করা বন্ধ করিনি। ডাকটা এবার আমার আশ্রমের বাগান থেকে এলো, পরপর বেশ কয়েকবার। বুঝলাম আমি ব্যর্থ হইনি। দেবীর পুজো শেষ করে বাগানে গিয়ে গেঁয়ো গাছের নিচে দাঁড়ালাম। বাঘরূপী রত্নেশ্বর কাছে এসে সামনের 2 পা বাড়িয়ে আলস্য ভেঙে মুখে একটা আদর ও অনুগত্যের শব্দ করল। আমি তার মাথা চুলকে দিয়ে বললাম, যা
একটু পাক মেরে আয়, ভোরের আগে ফিরে আসবি। রত্নেশ্বর লেজটা মাটিতে মৃদু আছড়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ঘণ্টাখানেক পর আবার শীতের রাত খান খান করে গর্জনটা এগিয়ে গেল সীতাগাঙের পাড় ধরে। এবার এলাকার লোকজন ভুল করেনি, আশেপাশের গ্রাম থেকে অনেকেই জঙ্গলে যায়। বাঘের ডাক তাদের অপরিচিত নয়। সেই রাতে চারিদিক থেকে লোকজন হাঁকাহাঁকি করে বেরিয়ে পড়ল। ডাকের উৎস ধরে সারা রাত খোঁজাখুঁজি চলল। আমি সারা রাত জেগে কান পেতে রইলাম। যদি ধরা পড়ে তাহলে আমার জন্য একজনের জীবন যাবে। অনেক মানুষ মেরেছি, কিন্তু নিজের লালন পালন করা একজনের প্রাণ নিয়ে এত ভয়, এত চিন্তা আগে কোনোদিন হয়নি। রত্নেশ্বর ভোরের আগেই ফিরে এলো। পরের দিন ফরেস্ট অফিসে খবর গেল। তারা বিশ্বাস না করলেও এসে তল্লাশি চালিয়ে একটাও পায়ের ছাপ উদ্ধার করতে পারল না। তবু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল, গুজবও রটল অনেক। কেউ বলল, আমি স্পষ্ট দেখেছি এই গাঙের পাড় ধরে দক্ষিণের দিকে যাচ্ছে বিশাল একটা বাঘ। কেউ বলল, বাঘে ধরা অপদেবতা গো, এই বাঘে ধরা অপদেবতা। আর একজন বলল, হ্যাঁ, আমার ঘরের পেছনেই তো ডেকেছিল। আমার ঘর তো যেন থরথর করে কেঁপে উঠেছিল কেমন। এইভাবে নানা কথার মধ্যে 1 মাস পরে এলো অমাবস্যা। আমার প্রথম শিকার চাই। গরম গরম তাজা রক্ত দেবী বনচণ্ডীকে উৎসর্গ করে আমার দ্বিতীয় সাধনা শুরু হবে। শিউলিকে আমি কাল সর্প কালাজে পরিণত করব। একটা নেশা যেন আমার মধ্যে পেয়ে বসেছিল। আমি বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যাদেরকে সাপে বা বাঘে পরিণত করছেন তারা সব জেনেও রাজি হলো? এদের কাউকেই আমি জোর করে আনিনি। পরে সব জানতে পারবেন কেন এরা আমার সঙ্গে আছে। ঠাকুর, যে পাতের ভাত কেড়ে নেয় তাকে কি আর কেউ দেবতা ভাবতে পারে? আমাদের কারো বাপ মা অপরাধী ছিল না, আমরা তবু জন্ম অপরাধী। ঠিক আছে, আপনি আসল কথাটা বলুন। আমার কথায় ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, সেই অমাবস্যার দিন রাত 12টায় আমি পুজোয় বসে রত্নেশ্বরকে আবার বাঘে পরিণত করলাম। সকালে সূর্য ওঠার আগে গরম রক্ত এনে দেবে। যা বাবা যা, দিনের আলো ফোটার আগে ফিরে আসিস। সে বেরিয়ে গেল আশ্রমের বাগান দিয়ে। এরপর ধান ক্ষেত, তারপর বাউরি পাড়া। গাছপালার অন্ধকারের ভেতর দিয়ে বাউরি পাড়া পেরিয়ে ফুলোর বাদা। সেটা ডান দিক দিয়ে সোজা গিয়ে মিশেছে মাগন সৎপতির বাড়িতে। এদিন মাগন ঠাকুরকে তুলে নিয়ে আসবে, এটাই ঠিক ছিল। পূজারী ব্রাহ্মণ হলেও তার মহাজনী কারবারে রত্নেশ্বরের মতো অনেকেই সর্বশান্ত। ওই পরিবারটাই মনসতলার পক্ষে বিপজ্জনক। পূজারী ব্রাহ্মণ বলে তাকে কেউ কিছু বলে না মুখ ফুটে। হাজার হোক, ব্রহ্মসাপের ভয় তো সকলেরই আছে। তাই ওখানেই প্রথম আঘাত হানতে হবে। সেদিন রত্নেশ্বর চাষের মাঠ ভেঙে সৎপতির বাড়ির গোয়াল ঘরের আড়ালে আধো অন্ধকারে ঘাপটি মেরে বসেছিল। আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম মাগন ঠাকুর রাতে 3-4 বার ওঠে। সুগারের রোগী, ওনার ছেলে রাতে ওঠে একবার। উঠোন পেরিয়ে গোয়াল ঘরের পাশে এসে বাথরুম সারে। রাতে সেদিকটা ফাঁকা। সদরের দিকে রাস্তার ওপারে 4-5 ঘর বাগদিদের বাস। তাই ওখানে চাষের মাঠে নেমে গেলেই হলো, আর কেউ টের পাবে না। সারা রাত অপেক্ষা করে রত্নেশ্বর ভোর হবার আগেই সৎপতির ছেলেকে ধরল। যদিও মাতন সৎপতি সে রাতে 3 বার বাইরে বেরিয়েছিল, কিন্তু তাকে ধরেনি। পরে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। রত্নেশ্বর বীজ নষ্ট করতে মাগন ঠাকুরের ডান হাত তার ছেলে ধনাকে ধরেছে আগে। সে ঘর থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়ে ঘাড়ে কামড় বসায়।
সব বাঘ যা করে, মুখে করে তুলে নিয়ে ধান খেতে নেমে যায়। বেহারা পাড়া এড়িয়ে ঘুরে আসতে দেরি হয়ে গিয়েছিল। এসেছে প্রায় 1.5 মাইল মতো পাক খেয়ে। ভরা ধান ক্ষেত বলে অসুবিধা হয়নি। পরের দিন চারদিকে সাড়া পড়ে গেল। মাগন ঠাকুরের ছেলে ধনাকে বাঘে তুলে নিয়ে গেছে। সৎপতির বাড়িতে কেবল কান্না। পুলিশ এসেছে, বন দপ্তর থেকে অফিসাররাও এসেছে। কেউ বুঝতেই পারেনি কিসে তাকে টেনে নিয়ে গেছে। নিয়ে গেছে সত্য, ধরার সময় একটা মুখের শব্দ হয়েছিল, সেটা শুনতে পেয়েছিল তার স্ত্রী। গুরুত্ব দেয়নি, কোথাও হয়তো ঘুমের ঘোরে ধাক্কা মেরেছে। মাগন ঠাকুরও শুনতে পেয়েছিল। ছেলে বাইরে যাচ্ছে বলে কিছু জিজ্ঞেস করেনি, জেগেছিল। এখনো ফিরল না কেন? এখনো ফিরল না দেখে বৌমাকে ডেকে তোলে। তারপর আলো জ্বালতে মাথায় হাত। দাবার উপর রক্ত, অনেকটা রক্ত। সেই রাত থেকে খোঁজ চলছে। বাঘ হলে তার পায়ের ছাপ থাকতো ধানক্ষেত কিংবা অন্য কোথাও। তাছাড়া এদিকে কোনোদিন বাঘ আসেনি। আসলেও নদী পেরোবার চিহ্ন থাকবে, তাও নেই। ছেলে মেয়েগুলো শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে, কেউ দাবায় বসে আছে। 22 বছর আগে রত্নেশ্বরকে ওই রকম শুকনো মুখে বাপের ভিটে থেকে নেমে যেতে হয়েছিল। পূজারি ব্রাহ্মণ হলেও ভিখারি নয়। জমি জমা ছিল বিস্তর, তার ওপর সুদখোর মহাজন। বহু মানুষকে পথে বসিয়েছে। রত্নেশ্বরের বাবা একবার বিপদে পড়ে ফসল ভরা চাষের জমি বন্ধক দিয়েছিল। কথা ছিল সেই ফসলটা পাবে। বিঘে পিছু 2 বস্তা করে ধান সৎপতিকে দিতে হবে। সে বছর তো ধান নিতেই দেয়নি। পরের বছর থেকে সুদ চক্রবৃদ্ধি হারে বাড়াতে থাকলো। সে ধরনের কোনো কথাই ছিল না। 2 বিঘা জমি হারাবার সঙ্গে সঙ্গে চাপিয়েছিল মিথ্যে দেনার অভিযোগ। ব্রাহ্মণ মানুষ ভুল কথা বলতে পারে না, অতএব তাদের বসত বাড়ি ও নৌকা গেল। সেই শোকে বাপ মরল, মা পাগলি হলো। রত্নেশ্বর হাজরা ছোটবেলা থেকেই অনাথ। শুকনো মুখে ঘুরতে ঘুরতে শহরে গিয়ে পড়ল। বলতে বলতে অভিজিৎ বাবু কেমন উদাস হয়ে গেলেন। বললেন, আমারও শুকনো মুখ তেমন একটা রেখাপাত করে না। ও ধরনের অনেক দেখেছি, অনেক পেয়েছি। খুব 1-2 বার সহানুভূতি জুটেছিল, সেখানেও ধান্দা। চর থাপ্পড় গালাগাল ছাড়া মুখে ভাত উঠত না। আমার তো খুন জখম আত্মহত্যায় কিছুই মনে হয় না। আমার আশ্রমের কারো এ ধরনের অনুভূতিই নেই। আমরা জানি টাকা আর ভালো থাকা। খাও দাও, আনন্দ করো, মরে যাও। সে রাতে ব্রাহ্মণের গরম রক্ত মাকে দিয়ে আমি শিউলির নামে সংকল্প করে ঘট বসালাম। কঠিন সে সাধনা। প্রতি সন্ধ্যায় এবং ভোরে পুজোয় বসতে হতো। সহস্রবার বনচণ্ডীর বীজ মন্ত্র জপ করতে হবে। এ বীজ মন্ত্র আমি পেয়েছি রায়দিঘির পাউর গ্রাম থেকে। তিনি বনরাজ দক্ষিণ রায়ের এক সেবক। আগে এই মন্ত্র বলে মানুষ বাঘ হয়ে দেশ রক্ষা করত। বিশাল অরণ্যদের শাসন করতেন দক্ষিণ রায় এদেরই ভরসায়। এই বাঘ বাহিনীকে পরাজিত করেছিলেন মা বনবিবির বাঘ বাহিনী। এই গুপ্তবিদ্যা এই জঙ্গল এলাকা থেকে সহজে লুপ্ত হওয়ার নয়। এই গুপ্তবিদ্যার কথা শুনেছিলাম মায়ানমারের এক জলদস্যুর কাছে। সুন্দরবনে তারা খেয়ে সেবার পালিয়ে লুকিয়েছিলাম মই পিঠে। ওখানে এক মৌলবি আমাকে নিয়ে গিয়েছিল পাউরে, সেই সেবকের কাছে। অনেক পরীক্ষা নিয়ে তিনি আমাকে দিয়েছিলেন এই 2টো বিদ্যা। রত্নেশ্বরকে দিয়ে আমি প্রথম সাফল্য পাই। এবার চরম সাফল্য পেতে চাই। পরের মাঘী অমাবস্যায়
মায়ের পুজো শেষ করতে হবে মানুষের রক্তে। এইভাবে 3বার পুজো সারার পর শিউলি সাপে পরিণত হবে, যার এক ছোবলে ভবলীলা শেষ। রত্নেশ্বরেরও উপকার হবে। অমাবস্যা থাকতে থাকতে ও যদি শিকার করতে পারে, তাহলে ও ইচ্ছা করলে যে কোনো সময় বাঘ হয়ে যেতে পারবে। নইলে আমাকে দেবী বনচণ্ডীর পূজা সেরে ওকে বাঘে পরিণত করতে হবে। আমি তার কথার মধ্যে বলতে বাধ্য হলাম। অভিজিৎ বাবু আবার অল্প হেসে বললেন, ঠাকুর, ভাবছেন এদের জোগাড় কিভাবে করলাম? আমার খুব একটা বেগ পেতে হয়নি। শহরে, নগরে, বন্দরে, বাজারে সর্বত্র এদের সংখ্যা কম নয়। চাল নেই, চুলো নেই, শিক্ষা নেই, মর্যাদা নেই। ছোটবেলা থেকে একটা সত্য আমরা সকলেই জেনেছি, তা হলো টাকা। এর বাইরে নেই কোনো ন্যায়, নীতি, সহানুভূতি, ভালোবাসা। নিজের মঙ্গল ছাড়া আমরা আর কারো মঙ্গল ভাবতেই পারি না। আমাদের একদিকে টাকা আর অন্যদিকে অপরিসীম ঘৃণা। আপনাদের মতো মানুষেরা আমাদের ঘৃণা করবেন, এটাই উচিত। আপনারা ওই শিক্ষা পেয়েছেন। আপনাদের মতো আমরাও ভাবি শত্রুর শেষ রাখতে নেই। আমরা দেশ, আদর্শ, রাজনীতি, সেবা কিছুই দেখি না, ভাবি না, বুঝিও না। তিনি বলতে বলতে কোথায় যেন একটা কষ্টকে আপ্রাণ চেপে রাখতে চাইছেন, তাই চুপ করে থেকে নিজে বারবার সংযত হচ্ছেন। যতই নিজেদের অনুভূতিহীন বোঝাতে চেষ্টা করুন না কেন, একটা অপরাধ বোধ তাকে কাতর করে তুলছে। ভদ্রলোক আবার শুরু করলেন, জীবিকার জন্য, বাঁচার জন্য রত্নেশ্বর, শিউলি, শম্পা, ভোলা, ননটা সকলেই আমার মতো একদিন স্নেহের প্রত্যাশা না করে শহরে ছড়িয়ে পড়েছিল। রাস্তার পাশে, স্টেশনে, বস্তিতে এদের ইজ্জত খুইয়ে বেঁচে থাকা ছিল কোনোভাবে। আমিও ফুটপাত শোয়া ছেলে, কোনো স্থায়ী ঠিকানা ছিল না। কারো দালানে, চায়ের দোকানে, গাড়িতে, পার্কের বেঞ্চে রাত কাটিয়েছি। ভালো হওয়ার ভালোবাসা পাইনি কখনো। খিদের জ্বালায় পথে বেরিয়ে দেখেছি, চেয়ে ছিনিয়ে চুরি করে, নয়তো ডাস্টবিন খোঁজা ছাড়া এমনিতে খাবার পাওয়া যায় না। তারপর চায়ের দোকান, গ্যারেজ, এ বাড়ি ও বাড়ি থেকে ঠিকে, সেখান থেকে গ্যাং, চুরি, ছিনতাই, প্রতারণা ছাড়া কোনো শিক্ষা পাইনি। ধর্মস্থানে গিয়ে আমার প্রথম পূজা, প্রণামীর বাক্স থেকে টাকা চুরি। ঠাকুরের গায়ের গয়না খুলে নেওয়া আমাদের রাতের পূজা। কি না করেছি টাকার জন্য। হরিণ মেরেছি, মানুষ মেরেছি। জঙ্গলে এসে বাঘ মারার সময় মাথায় এসেছিল মায়ানমারের শোনা কথাটা, দক্ষিণ রায়ের মন্ত্র আমাকে শিখতেই হবে। দাঙ্গার ভয়ে এদেশে এসেছি। তারপর সবাই যে যার সে তার মতো ছড়িয়ে পড়েছি। কোথায় বাবা, কোথায় মা, ভাই বোন কিছুই জানি না। আগে মনে পড়লে কষ্ট হতো, এখন হয় না। আমার মতো এদেরও হয় না। আমাদের মতো সব দেশে অসংখ্য বাপ মাহারা জন্ম অপরাধী আছে। তাই শুধু এ দেশে নয়, পৃথিবীর সব দেশে আমি ছড়িয়ে দেব এই বাঘ ও কালাজ বাহিনী। কত আর বলবো নিজের কথা। প্রতি কৃষ্ণা একাদশীতে রত্নেশ্বরকে বাঘে পরিণত করতে হয়। বাঘ হয়ে যাবার পর ওর কি উল্লাস, তা না দেখলে বুঝতে পারবেন না। ও গর্জন না করে থাকতে পারে না। হাও হাও, বুকে কাঁপুনি ধরানো গর্জন শীতের বাতাসে মিশে আরও গম্ভীর হতো। আবার চারিদিকে হই হই, টিন পেটানো হাঁকাহাঁকি। অনেকেই আশ্রমের দিকে ছুটে আসতো। টর্চের আলো ফালা ফালা করতো অন্ধকার।
অমাবস্যা পর্যন্ত ওকে লুকিয়ে রাখার জন্য বাগানে মাটির তলায় ঘর আছে, তার উপর গেঁয়ো, গড়ান, বান, খলসে গাছের ঝোপ করা আছে। আশ্রমের সবাই জানে তাদেরও একদিন বাঘ কিংবা কালাজে পরিণত করব। ওদের প্রত্যেকের জীবনে ক্ষত আছে, গভীর সেসব ক্ষত। এই শিউলির কথাই ধরুন না, ওকে বোটে ফেলে প্রথম উপভোগ করেছিল আড়তদারের ছেলে শিবশঙ্কর মৃধা। তারপর বিক্রি করে দিয়েছিল এক বিহারি দালালের কাছে। শিউলির বাবা জানতে পেরেছিল, তাই জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আর ফেরেনি। মা শহরে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ। দুটো ছোট ভাই ছিল, তারা কোথায় কেউ জানে না। শিউলি বিহার থেকে পালিয়ে এসে ছুটে গিয়েছিল দেউড়ে। সেখানে মরা ভিটে, আগাছায় ঢাকা, কেউ শোনেনি। পঞ্চায়েত প্রধান শিবশঙ্কর মৃধাই তাকে নষ্ট করেছে প্রথম। ভদ্রাসনটাও নাকি কার দখলে। শিউলির বাবা পঞ্চার ধারের খেসারত। এই শিউলির সঙ্গে ছোটবেলায় একসাথে খেলতাম। আমরা উদ্বাস্তু, নদীর পাড়ে কুঁজির ছেলে। শিউলিদের বাড়িও ছিল কাছে। কবে যে আমরা দেউড় থেকে হারিয়ে গিয়েছিলাম জানি না। তবে শৈশবের খেলাঘর সহজে ভাঙার নয়। একদিন নর্থে বসে হাত খরচ তোলার ধান্দায় আছি, দেখি সেজে গুজে শিউলিও এক ধান্দায়। প্রথমে চিনতে পারিনি, লাইনের মেয়ে, অফিস কলিগের মতো। ঠিক চেনা যায়। সিটে বসে থাকা এক মহিলার ব্যাগের চেন খুলে পার্সটা বের করে নিল। প্রায় সঙ্গে সঙ্গেই মহিলাটা সতর্ক হয়ে ব্যাগ খুলেই শিউলির প্রতি সন্দেহ করল। কথা কাটাকাটি, তর্ক, ঝগড়া। বেগতিক দেখে আমি এগিয়ে যাই। ও ততক্ষণে পার্সটা সিটের পিছনে ফেলে দিয়েছে। আমি সিগারেট ধরাতে গিয়ে দেশলাই নিচে ফেলে পার্সটা তুলে পায়ের মোজার মধ্যে চালান করে দিই। মহিলাটার বাড়ির লোকজন ছুটে এলো। জিআরপি ডাকা হলো। শিউলির ওপর সন্দেহ হলেও কারোর কিছু করার ছিল না। মহিলা পুলিশ এসে তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে ছেড়ে দিল। এত কিছুর মধ্যেও শিউলি নজর রেখেছিল আমার দিকে। আমি কেটে পড়লে ওর কিছু করার ছিল না, কিন্তু পার্সে ছিল সব মিলিয়ে 26,500 মতো। আমরা যারা এক লাইনে আছি চট করে একে অপরকে ঠকাই না। ও এসে ধরল 9 নম্বরে। কথায় কথায় দুজনের বন্ধুত্ব, তারপর পরিচয়, চেনাচিনি, পুরনো কথা। সেই রাতে শিউলি আর আমি তন্দুরি রুটি আর মটন চাপ খেয়েছিলাম। তারপর সারা রাত নীলরতনের সামনে বসে গল্প করে রাত কাটিয়ে দিই। সেই দিন শিউলিকে বলেছিলাম, যদি কখনো আশ্রম করি তোকে নিয়ে যাব, যাবি তো? ও কথা দিয়েছিল, যাব। এবার রত্নেশ্বরের গল্পটা সারি। আমাদের আগে থেকে ঠিক করা থাকে কাকে কাকে ফেলা হবে, তবে যে ফেলবে সে ঠিক করবে সেদিন কাকে তুলবে। এদিন পড়ল মাগুন সৎপতির জামাই। সে ছিল ঠাকুরের বাম হাত। রত্নেশ্বর তাকে নিয়ে এলো ঠিক একটায়। অমাবস্যার ঘোর অন্ধকারে শিকার মুখে তাকে দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম। ভয়ঙ্কর ক্রুদ্ধ সে মুখ। সহজে লাশ নামাতে চাইছিল না। আমিও কিছু না বলে তাকিয়েছিলাম। অবশেষে দেবী বনচণ্ডীকে 3 বার পাক দিয়ে যজ্ঞকুণ্ডের পাশে নামিয়ে রাখল। তারপর সরে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে শুয়ে পড়ল। শ্বশুর বাড়িতে জায়গা জমি যজমানি পেলেও স্বভাব মোটেই ভালো ছিল না বিশু চক্রবর্তী। তখন সুবল ঘোষের বিধবা বউয়ের ঘরে যেত প্রায় রাতে। মাগনকে মারতে গিয়ে রত্নেশ্বর দেখল বিশু রাতে টুক করে বেরিয়ে বাড়ির পিছন দিয়ে ঘোষপাড়ার দিকে যাচ্ছে।
লোকটা পাকা সুদখোর, সুযোগ বুঝে ছোঁক ছোঁক করা স্বভাব। রত্নেশ্বর ওত পেতে বসেছিল তার ফেরার পথে একটা বাগানের অন্ধকারে। সুবল ঘোষের বাড়ি থেকে বেরিয়ে ঠিক রাস্তায় ওঠার মুখে বিশু ঠাকুরকে ধরল। তুলে এনেছিল চাষের মাঠ দিয়ে। পরের দিন হইচই পড়ে গেল। আগের অমাবস্যায় মাগন ঠাকুরের ছেলে গেল, এই অমাবস্যায় জামাই। কি ব্যাপার? রাস্তার ধারে রক্ত দেখে সকলে বিশু ঠাকুরকে যে সেই অপদেবতাই মেরেছে নিশ্চিত হলো। এতদিন সকলে শুনেছে জঙ্গলে যারা পড়ে সবচেয়ে জ্যান্ত বাঘের মুখে তা নয়। যাদের লাশ পাওয়া যায় না তাদের অপদেবতা নিয়ে যায়। সেই অপদেবতা মাগন ঠাকুরের পিছু নিয়েছে, অল্পেতে ছাড়বে না। আমরা এটাই চাইছিলাম, অপদেবতার ভয় না থাকলে আশ্রম চলবে না। এর মধ্যে আমি সকলের কাছে আশ্রম বাবা হয়ে গেছি। সকালে হাঁটতে গিয়ে আপদে বিপদে জড়িবুটি মাদুলি দিয়ে থাকি, ঝাড়ফুঁকও করি। কিছুদিন তারাপীঠ থেকে কাকচিত্র শিখেছিলাম, তাই একটু আধটু ভবিষ্যৎবাণীও করতে পারতাম। ম্যাজিশিয়ানের চাকর থাকার সময় চুরি করে যা শিখেছিলাম তাও কাজে লাগলো। ফলে হাঁটতে বেরিয়ে কোথায় কি ঘটছে সব জানতে পারি। সেবার মরার 7 দিন আগে মাগন ঠাকুর ধরল আমাকে। বাবা, গুনে গেছে বলুন দেখি, আমার পরিবারে কেন এসব হচ্ছে? আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, ভয়ঙ্কর ডাইনির কোপে পড়েছেন বাবা। এই ভদ্রাসনে কালো বেড়ালের হাড় পোতা আছে, এখনো প্রাণহানি ঘটবে, কেউ রদ করতে পারবে না। আপনারা বরং এখান থেকে উঠে অন্য কোথাও চলে যান, আর পারলে সম্পত্তি গোত্র বদল করে দিন। সেই মতো জায়গা জমি বিক্রির ব্যবস্থা হলো। রত্নেশ্বর দিনের বেলা, অন্যদিন সাধারণ মানুষ, রোজ যায় মাগন ঠাকুরের বাড়ি। সম্পত্তি বেচার কথা শোনার পর থেকে তো আরও লেগে পড়েছিল। হেঁটে হেঁটে অবশেষে কিছু জমি কম দামে আশ্রমের নামে করাতে পেরেছিল। বাকি জমি মেয়ে ও বেয়াই মশাইয়ের নামে করে দলিলে সই করে বাড়ি ফেরার পথে রত্নেশ্বরের মুখে পড়ল। আমরা জানতাম পুলিশ এই অমাবস্যায় ফাঁদ পাতবেই, তাই নদীঘাট থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে সাঁতরাদের পুকুর পাড়ে লুকিয়েছিল। ও জানতো মাগন ঠাকুর ওখান দিয়ে যাবেই। একটু ডাকাবুকো ধরনের তো, নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছু নিল। রত্নেশ্বর ঠিক বাড়ির কাছে ঝোপের আড়ালে ধরল। সেখান থেকে নিয়ে গিয়ে খাল পাড়ে লুকিয়ে রেখেছিল। সন্ধ্যের পরেই লোক জানাজানি হয়ে যেতেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। কেউ বুঝতেই পারতো না একটা কুকুর তাকে দেখতে পেয়ে এমন কেউ কেউ করে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকে গেল যে তাতেই সকলের সন্দেহ হয়েছিল। অনেক রাত পর্যন্ত তোলপাড় চলল। রত্নেশ্বর বুদ্ধি করে মাগনের দেহটা আলের পাশে রেখে নাড়া চাপা দিয়ে নিজে খাল ঝাঁপিয়ে অন্য পাড়ে গিয়ে দূরে একটা ঝোপে লুকিয়েছিল। সকলে অনেক গোপন জায়গা খোঁজ করলেও খোলা মাঠের ওপর গুরুত্ব দেয়নি। প্রায় ভোরের সময় রত্নেশ্বর লাশ নিয়ে এলো। রক্ত আর গরম ছিল না, তবু শিউলিকে পাশে বসিয়ে দেবী বনচণ্ডীকে রক্তদান করলাম। সে ধীরে ধীরে কাল সাপ কালাজে পরিণত হলো। আমার দ্বিতীয় সাফল্য। এবার থেকে এরা ইচ্ছা করলে বাঘে পরিণত হতে পারবে, আবার ইচ্ছা করলে মানুষেও রূপান্তরিত হতে পারবে। শিউলিও ইচ্ছা মতো নিজেকে পরিবর্তন করতে পারবে। এবার পালা শিবশঙ্কর মৃধার। খোঁজ নিয়ে দেখেছি সে পঞ্চায়েত ও পার্টির কাজকর্ম সেরে আড়তে যায় প্রতিদিন। একটা বোর্ড বাঁধা থাকে ঘাটে,
সেখানে মূলত তিনময়ের কারবার চলে। বেশ আরামদায়কভাবে সাজানো বিলাসবহুল কেবিনে মাঝে মাঝে আসর বসে। তাছাড়া নদীর বুকে দুলে দুলে মদের গ্লাস হাতে খাতা সারার অভ্যাস তার অনেক দিনের। প্রথমে ঠিক হয়েছিল তাকে বাড়িতেই মারবে। রত্নেশ্বর বলল, তাতে বিশেষ মজা হবে না। শিউলি কিন্তু প্রথম থেকেই বোটে মারতে চেয়েছিল, কেননা ওই বোটেই ওর সব ওই জানোয়ারটা লুট করেছিল। আমিও চাইছিলাম এদের মতো মানুষের মৃত্যু নিয়ে বেশ জমজমাটি জল ঘোলা হোক। এর জন্য শিউলির জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেল। ওই আবার আশ্রম গড়ার সময় লেজে খেলে মোটা টাকা ঘুষ নিয়েছিল। সেদিন শিউলি না চাইলে হয়তো এই আশ্রম এখানে গড়া হতো না। শিব শঙ্করকে মারতে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়েছিল। এই দ্বীপে প্রথমে যাকে বাঘে পরিণত করেছিলাম সেই নন্দ জেদ ধরেছিল এই জঙ্গলে মৃধাকে ফেলবে। প্রতি ফাগুন চৈত্র মাসে সে দলবল নিয়ে হরিণ শিকারে আসে। এদিকে শিউলি জেদ ধরে আছে ওই নৌকায় মারবে। এর জন্য সে তখনও বিয়ে থা করেনি। শেষ পর্যন্ত নন্দকে বোঝালাম, জঙ্গলে তুই মৃধার লোকজন মেরে হালকা করে দে, শিউলি ওকে নৌকায় মারুক। নন্দকে এ কথা দেওয়া ছিল, 1.5 বছরের মধ্যে শিউলি ফেলতে না পারলে নন্দ ব্যবস্থা নেবে। সে এই সময়ের মধ্যে 8 জনকে জঙ্গলে ফেলে মৃধার জঙ্গলের কাজ বন্ধ করে দিয়েছিল। প্রথমবার কূপ কাটতে ওঠার আগে নৌকা থেকে তুলে নিয়ে যায়। ওই কূপ কাটার মধ্যে বাকি 3 জনকে এমনভাবে তুলে নিয়ে যায় যে পাশের জন টের পায়নি। তারপরে মধু ভাঙার সময় 2 জনকে তোলে, আর 2 জনকে ফেলে হরিণ মারতে এলে। 8 জনের জঙ্গলে হারিয়ে যাওয়ায় মৃধা বুঝতে পেরেছিল আর এই জঙ্গল তার পক্ষে নিরাপদ নয়। বাঘে মানুষ তুলে নিয়ে গেছে, এতে কারো কিছু করার নেই সত্য, কিন্তু পুলিশ মানবে কেন? সে লোক লাগিয়ে দিয়েছে। এদিকে মানুষ টাকা পেলে ভাইকে মারতে দ্বিধা করে না। আমরা তো কোন ছাড়। আশ্রমে যারা আসে তাদের মুখে মুখে একটাই আলোচনা, মৃধার লোক পড়ার কথা। তারা অনেকে আপন হয়ে ভেতরে ঢুকতে চায়, তাই আমাদের অনেক বেশি সতর্ক হতে হলো। কিন্তু আর বেশি দিন অপেক্ষা করা ঠিক হবে না। শিউলি তার পরিকল্পনা জানিয়ে দিল, একেবারে নিখুঁত। আমরা প্রতি অমাবস্যায় দরিদ্রদের খিচুড়ি ভোগ খাইয়ে থাকি। সেদিন শিউলি সারাদিন মুখে জল পর্যন্ত দেয়নি। এদিন সে শিবশঙ্করকে মারবেই। উপোস করে থেকেও সব কাজ সারল। 150 মতন লোক খায়। আমিও উপোসী থেকে সন্ধ্যায় বনচণ্ডীর পুজোয় বসলাম। পুজো শেষ করে ঘটের জল ছিটোতে গিয়ে শুনি একটা পাগল কিছুতেই আশ্রম ছেড়ে যেতে চাইছে না। সে আশেপাশে কোথাও আছে। পাগল যে কে তা আমি জানি। রত্নেশ্বরকে বললাম, চিন্তার কিছু নেই, এই মায়ের ঘটের জল নিয়ে তোরা চলে যা, অবস্থা বুঝে ব্যবস্থা করবি। রাধা গোবিন্দের মন্দিরের পুরোহিত বৃদ্ধ, তাকে প্রতি অমাবস্যায় আশ্রম থেকে ভোগ পাঠিয়ে দেওয়া হয়। এবারে শিউলি ও রত্নেশ্বর ভোগ নিয়ে সদর দিয়ে বেরিয়ে গেল। আমিও প্রায় ওদের পিছনে বেরিয়ে এলাম উঠোনে। প্রতিদিন সন্ধ্যার পর এখানে পায়চারি করি। পাগল হয়ে যে এসেছে সে আমাকেই চোখে চোখে রাখতে চায়। এতক্ষণ পর আমি বাধা দিয়ে বললাম, আপনি নিজে বাঘে বা সাপে পরিণত হতে পারেন না? তিনি বললেন, ঠাকুর, আপনার কাছে মিথ্যে বলবো না। প্রথমে আমি নিজে কালাজ হয়ে 3 জন চোরা শিকারীদের মালিককে মেরেছি তাদেরই বিছানায়। বাঘ হয়ে এক জঙ্গল অফিসারকে মেরেছি, সে ঘুষ নিত। তাহলে আপনাদের আবার চিন্তা কি?
ভদ্রলোক বললেন, আছে ঠাকুর, পরে বলছি, আগে শিউলি কি করলো শুনুন। হ্যাঁ হ্যাঁ, ওটা শেষ করুন। ভদ্রলোক দূরের অনন্ত জলরাশির দিকে তাকিয়ে থেকে বলা শুরু করলেন, রত্নেশ্বর আর শিউলি চলে গেল মন্দিরে। সেখানে সান্ধ্য পূজায় সাহায্য করতে শিউলি লেগে গেল। রত্নেশ্বর ঠাকুর দালানে বসে রইল। আসল উদ্দেশ্য শিবশঙ্কর ও তার লোকজনদের বোঝানো যে তারা মন্দিরে এসেছিল। কেননা রোজ সন্ধ্যায় শিবশঙ্কর রাধা মাধবকে প্রণাম করে চরণামৃত খেয়ে আরতে যায়। এদিনও ব্যতিক্রম হলো না। তারপরেই শিউলিয়া রত্নেশ্বর মন্দির থেকে বেরিয়ে আরতের কাছে গেল পরিকল্পনা মতো। শিউলির মাথায় ঘটের জল ছড়িয়ে দিতেই সে কালাজে পরিণত হলো এবং শিরশির করে আরতের পিছনে ঝোপে নেমে গেল। সেখান থেকে সে নজরে রাখবে শিবশঙ্করকে। রত্নেশ্বর লুকিয়ে পড়ল বাইনের ঝোপে। প্রতিদিনের মতোই মুহুরীর কাছ থেকে একজন খাতাপত্তর নিয়ে বোটে চলে গেল। কেবিনের আলো জেলে জল ও পানীয় সব সাজিয়ে রেখে বাইরে এসে দাঁড়ালো। বৃদ্ধ ম্যানেজার বলল, আগে বাবু, একটু সাবধানে থাকতে হতো, দিনকাল খারাপ, আজ আবার সেই কাল অমাবস্যা। শিবশঙ্কর গম্ভীরভাবে বলল, জঙ্গলের পাশে বাস করে আবার ভয় করলে চলবে? আপনি সাবধানে বাড়ি যান। আর কোনো কথা না বলে শিবশঙ্কর বোটে উঠে গেল। মুহুরীও নিজের বাড়ির দিকে পা বাড়ালো। লোক দুটো এদিক ওদিক চক্কর মেরে আড়তে ঢুকে দরজা বন্ধ করে দিল। অনেক আগেই শিউলি বোটে ঢুকে জলের জারে বিষ ঢেলে দিয়েছিল। শিবশঙ্কর কেবিনে ঢুকে প্রথমে দরজা বন্ধ করে চেয়ারে বসল প্রতিদিনের মতো। তারপর গায়ের চাদর খুলে দড়িতে রেখে অভ্যাস মতো ইষ্ট দেবতার নাম জপ করে জার থেকে জল খেল। কেবিনের চৌকিতে খাতা খুলে নিল, কিন্তু কাজ করতে পারল না। বিষের প্রভাবে মাথা নুইয়ে এলো। সেই সময় শিউলি আবার তার সমস্ত ক্রোধ উজাড় করে দিল। কালাজের বিষ এমন যে তা দেহ প্রবেশের পর আর কোনো সার থাকে না। আস্তে আস্তে সারা শরীর অবশ হয়ে যায়। মুখে কিছু বলার ক্ষমতা থাকে না। কাজ সেরে শিউলি পাটাতন বেয়ে পাড়ে নেমে এসে রাস্তায় গিয়ে দুবার মৃদু গর্জন করল। রত্নেশ্বর বাঁধের নিচে বাইন গাছের ঝোপ থেকে বেরিয়ে মন্ত্রপুত জল ছড়িয়ে দিল। শিউলি নিজের দেহ ফিরে পেয়ে বলল, রতনদা, তুই কে? গাছ থেকে দড়িটা খুলে দিয়ে আয়। রত্নেশ্বর বাইনের ঝোপের ভেতর দিয়ে গিয়ে বোটের কাছি খুলে দিল। বোট জোয়ারের টানে ভেসে যেতে থাকলো দ্রুত দূরে মাঝ নদীতে। অন্ধকারে তাকেও বুঝতেও পারল না। আচ্ছা, বনচণ্ডীর ঘটের জল দিয়ে ওদের বাঘে বা সাপে পরিণত করতে হলো কেন? ওরা তো নিজের ইচ্ছায় দেহ বদলাতে পারে। আমি জিজ্ঞেস করলাম। আমি ওদের জানাইনি যে ওরা নিজেরাই নিজেদের পরিবর্তন করতে পারে। কেন? ওরা বেপরোয়া হয়ে যা খুশি তাই শুরু করে দিতে পারে। ঠিকই, এবার বলুন আমাকে কি করতে হবে? ঠাকুর, ছোড়া পিস্তল নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা যায় না। এ বিদ্যার হাত থেকে মুক্তি পেতে চাই ঠাকুর। কেন? আপনাদের এখনো অনেক কাজ বাকি। জানি, কিন্তু এই বিদ্যা নিয়ে সন্তানের বাপ হতে মন চাইছে না। আমি শিউলিকে বিয়ে করতে চাই। বাকি কাজ? এই জঙ্গলে যারা আছে তাদের সকলকে ফেরাতে পারবো না। তারা যে যার মতো ছড়িয়ে পড়েছে। অবশ্য তারা জঙ্গলের বাইরে যেতে পারবে না। শত্রু শেষ হয় না ঠাকুর। বহু যুগের কলঙ্ক আমরা কতটা আর দূর করতে পারি। এখন তো মনে হয় আমি আমার শত্রু। আচ্ছা, শিউলি, রত্নেশ্বর বা অন্যদের কি মত? ওরা অপরাধীর ভয় নিয়ে বাঁচতে চায় না আর।
আশ্রমের কাজকর্ম করে জীবন কাটাতে চায়। বেশ, তাহলে চলুন আশ্রমে ফেরা যাক। তার আগে আপনি বনচণ্ডীর পুজো সেরে নিন। আশ্রমে গিয়ে তারা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। মা আপনাদের সহায় হবেন। আশ্রমে এসে বেশ ঘটা করে তারা মায়ের ঘট প্রতিষ্ঠা করা হলো তিথি ধরে। আমি যজ্ঞে বসে তারা ভৈরবীকে স্মরণ করলাম। ওদের হয়ে দেবীর কাছে মুক্তির উপায়ও জানতে চাইলাম। আমি বীজমন্ত্র তুলে নিলাম। ওরা সুস্থ জীবন যাপন করুক, আর কোনো বাধা আসবে না। তবে সংকটকালে এরা বনচণ্ডীকে স্মরণ করলে আবার ফিরে পাবে সব শক্তি। যজ্ঞ শেষ করে তারামা ও তারা ভৈরবীকে প্রণাম করে আমি তাদেরকে বললাম, আজ থেকে আপনারা আপনাদের রপ্ত করা বিদ্যা থেকে মুক্ত হয়ে গেলেন। যেমন করে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে চেষ্টা করছিলেন তাই করুন। সংকটকালে মা বনচণ্ডীকে স্মরণ করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মঙ্গল হবে। এই পর্যন্ত বলে ঠাকুর থামলেন এবং একটা পাশিংশু ধরালেন। আমি জিজ্ঞেস করলাম, এত ভালো বিদ্যা নষ্ট হয়ে গেল? তিনি হাসতে হাসতে বললেন, রাত হয়েছে, বাড়ি যেতে তো হবে নাকি? সংকটকালে সব বিদ্যা ফিরে আসে, এটা জানবে। এবার যাও। পুলিশ আপনাকে ছেড়ে দিল? না, এসেছিলেন আমার বাড়ি, কিন্তু দেব দেবতা যার সহায়, পুলিশ তার কি করবে শুনি। আর একটা প্রশ্ন, ওদেরকে খুনি অপরাধী জেনেও সম্মান দিয়ে কথা বলেছিলেন কেন? ঠাকুর আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে বললেন, এটা তুমি বুঝে নিও। আপনারা এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন সুন্দর বনের রক্তপিশাচ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তাহলে আজকের জন্য এইটুকুই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।